বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে ভয়েস চেঞ্জ করা যায় সেই সম্পর্কে। খুব অল্প সময়ে এবং সঠিকভাবে সহজ নিয়মে ভয়েস চেঞ্জ করা যায়। মাত্র 5টি নিয়ম ফলো করলেই সহজে ভয়েস চেঞ্জ করা যায়। এই 5টি নিয়ম হলো, দেখেন আমরা লিখছি এখানে ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 2 নম্বর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখতে হয়। 3 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। 4 নম্বরে বাই লিখতে হয়। 5 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এক্সাম্পল: মারুফ ইটস রাইস। এটা একটি অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা খুব সহজেই কীভাবে প্যাসিভ করব। মারুফ ইটস রাইস এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে রাইস, তাই আমরা রাইসকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, রাইস। তারপর আমরা অক্সিলারি ভার্ব কীভাবে লিখব, রাইস এর অক্সিলারি ভার্ব এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা লিখব ইজ, এবং মূল ভার্ব হচ্ছে ইট। এর সাথে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরপরে আমরা লিখব ইটেন, এবং 4 নম্বরে লিখছি আমরা বাই, পরে লিখছি হিম। মারুফের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। পরে আরেকটা দেখেন এক্সাম্পল আমরা দিয়েছি, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা প্যাসিভ করব, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। উপরের সেন্টেন্সে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাই আমরা ক্রিকেটকে সাবজেক্ট করছি। এরপর অক্সিলারি ভার্ব লিখেছি ইজ, এবং মূল ভার্ব প্লের সাথে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি প্লেড, এবং পরে লিখেছি বাই, পরে দেম। সুপ্রিয় বন্ধুরা, এই 5টি নিয়ম ফলো করলেই আপনারা খুব সহজে ভয়েস চেঞ্জ শিখতে পারবেন।